আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে, যেটা হলো ক্লাস 9 এ ছায়া প্রকাশনী ভূগোল ও পরিবেশ, দুলাল দাস ও চন্দন সুরবিদার যে বইটা আমি বলছি। তোমরা বইটি ভালো করে দেখে নাও, না হলে ভূগোল কিন্তু অনেক রাইটারের বই আছে তোমরা জানো। তাই ছায়া প্রকাশনী এই বইয়ে যে লাস্টের অধ্যায় রয়েছে, তোমাদের যে লাস্টের অধ্যায়টা আমি বের করি, দেখো। এই যে অধ্যায় নাম্বার 9, মানচিত্র ও স্কেল। এই অধ্যায়ের যে অনুশীলনীর প্রশ্ন দেওয়া আছে, দেখো পেজ নাম্বার 174। এই অনুশীলনীর প্রশ্নের সমাধান আমরা সম্পূর্ণ অনুশীলনীর প্রশ্নের সমাধান আমরা এই ভিডিওতে করব। তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো আর ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখে নাও, আর প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা নিজেদের খাতায় লিখে নাও। আর তোমরা যারা নতুন, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের পড়াশোনার যাবতীয় তথ্য তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তাহলে আমরা কথা না বাড়িয়ে স্টার্ট করি। অনুশীলনী বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, মান 1। সঠিক উত্তরটি খুঁজে বের করো। ভারত এবং প্রতিবেশী দেশের সিরিজের মানচিত্রের RF হলো, এটার উত্তর হবে অপশন এ। এবার নাম্বার 2, ভারত ও প্রতিবেশী দেশের মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত বিস্তার কত? এটার উত্তর করবে তোমরা সবাই অপশন এ। আমি বাকি প্রশ্নগুলি পড়ছি না, কারণ যেটা উত্তর জানি সেটা পরপর বলে দিচ্ছি। আর তোমরা তোমাদের বইতে অথবা খাতাতে লিখে নাও। তারপরে হলো ক্যাটাস্ট্রল শব্দটি নিচের ফরাসি শব্দ থেকে উদ্ভূত, এটা হলো ক্যাডেস্টার, অপশন এ হবে। নাম্বার 4, ব্যারোমিটার বায়ুচাপ সঠিকভাবে মাপার জন্য যে গায়ে লাগানো থাকে তা হলো ভার্নিয়ান স্কেল, অপশন সি। তারপরে নাম্বার 5, যেটি আটলাস মানচিত্রে স্কেলের RF নয়, সেটার উত্তর হবে অপশন এ, 1:, সামথিং 1, 2টা 0, এখানে 3টা 0, মানে অপশন এ হবে। নাম্বার 6, 1 সেমিতে 500 মিটার, এটি ভগ্নাংশ সূচক স্কেল, দেখো এটা উত্তর হবে ভগ্নাংশ সূচক স্কেল। নাম্বার 7, সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয়, এটার উত্তর হবে 1827 সালে। এবার নাম্বার 8, দেয়াল মানচিত্র অঙ্কিত হয়, অপশন এ, ক্ষুদ্র স্কেলে। ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে, বাকি অপশনগুলো পড়ছি না, সরাসরি উত্তর আমি বলছি। নাম্বার 9, মানচিত্রে ব্যবহৃত সাংকেতিক চিহ্নগুলি প্রচলিত আন্তর্জাতিক স্তরে, অপশন ডি। নাম্বার 10, মৌজা মানচিত্রের স্কেল হলো, এটার উত্তর হবে অপশন এ, বৃহৎ স্কেল। নাম্বার 11, 16 ইঞ্চিতে 1 মাইল এই স্কেলে আঁকা হয়, উত্তর হবে অপশন সি, মৌজা মানচিত্র। নাম্বার 12, বৃহৎ স্কেলে মানচিত্রের RF, এটার উত্তর করবে তোমরা সবাই অপশন ডি। নাম্বার 13, 1 ইঞ্চিতে 1 মাইল হলে RF হবে, এটার উত্তর হবে অপশন এ। নাম্বার 14, আটলাস হলো মানচিত্র সংকলিত বই, অপশন বি। নাম্বার 15, জমির মালিকানা চিহ্নিত হয়, এটার উত্তর হবে অপশন বি, মৌজা মানচিত্রে। নাম্বার 16, মানচিত্রের একক 1 সেমিতে, যদি ভূপৃষ্ঠে 100 সেমি হয় তবে তার মাপনী হবে, এটার উত্তর হবে অপশন বি, 1:10। এবার আমরা শূন্যস্থান করব। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মান 1, শূন্যস্থান পূরণ করা। এখান থেকে বাকি যতগুলো শূন্যস্থান আছে প্রশ্ন উত্তর আকারে আমরা পরপর করব। তাহলে দেখো শূন্যস্থান পূরক। নাম্বার 1, ড্যাশ স্কেলের মাধ্যমে গ্লোবের মানচিত্র আঁকা হয়, অ্যান্সার হবে ভৌগোলিক স্কেলের মাধ্যমে গ্লোবের মানচিত্র আঁকা হয়। নাম্বার 2, ক্যাডাস্ট্রাল মানচিত্রের স্কেল হয় সাধারণত 16 ইঞ্চিতে ড্যাশ মাইল, উত্তর হবে 1 মাইল। নাম্বার 3, বর্তমানে AFPS পদ্ধতির বদলে ড্যাশ পদ্ধতিতে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র অঙ্কন করা যায়, অ্যান্সার হবে MKS পদ্ধতিতে। নাম্বার 4, উপস্থাপনার ভিত্তিতে স্কেল ড্যাশ প্রকার, অ্যান্সার হবে 3 প্রকার। নাম্বার 5, মায়ানমার থাইল্যান্ডের মানচিত্র ড্যাশ সিরিজের অন্তর্গত, অ্যান্সার হবে 1580 সিরিজের অন্তর্গত। নাম্বার 6, সার্ভে অফ ইন্ডিয়া FPS এর পরিবর্তে বর্তমানে ড্যাশ পদ্ধতিতে মানচিত্র প্রকাশ করা হয়, অ্যান্সার হবে MKS পদ্ধতিতে। নাম্বার 7,
ডায়াগোনাল স্কেল লব এ ড্যাশ স্কেলের উপবিভাগ, অ্যান্সার হবে ক্ষুদ্রতম। নাম্বার 8, ভগ্নাংশ সূচক স্কেলে লব এ ড্যাশ নির্দেশিত হয়, অ্যান্সার হবে মানচিত্র ও বাস্তবের অনুপাত। নাম্বার 9, লব ও হর উভয়ে পরিমাপের একই একক সূচিত করে ড্যাশ স্কেলে, এটার উত্তর হবে ভগ্নাংশ সূচক স্কেলে। এবার নাম্বার 10, সার্ভে অফ ইন্ডিয়া শাখা দপ্তর ড্যাশ অবস্থিত, উত্তর হবে দেরাদুনে। নাম্বার 11, মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলে ড্যাশ, অ্যান্সার হবে কার্টোগ্রাফি। নাম্বার 12, ড্যাশ হলো ভূগোল চর্চার গুরুত্বপূর্ণ হাতিয়ার, উত্তর হবে মানচিত্র হলো ভূগোল চর্চার গুরুত্বপূর্ণ হাতিয়ার। এবার আমরা শুদ্ধ অশুদ্ধ নিরূপণ করব। তোমরা পাশে বইটি রেখে দাও, বইটি যদি পাশে রাখো তাহলে তোমরা সহজে বুঝতে পারবে কোন প্রশ্নগুলির উত্তর আমরা করছি, যেটা তোমাদের 175 নাম্বার পেজ। তাহলে প্রথম নাম্বার 1, 1 মাইল এত ইঞ্চির সমান, উত্তর হবে শুদ্ধ। নাম্বার 2, বিবৃতিমূলক স্কেল সকল ভাষার মানুষের পক্ষে উপযুক্ত, অশুদ্ধ। নাম্বার 3, RF স্কেলকে বিবৃতিমূলক স্কেলে রূপান্তরিত করা কঠিন, অশুদ্ধ। নাম্বার 4, পৃথিবীর নিরক্ষীয় পরিধি এত মাইল, এটা হবে অশুদ্ধ। নাম্বার 5, ভগ্নাংশ সূচক স্কেলে লব সর্বদা এক এককে নির্দেশ করে, এটার উত্তর হবে শুদ্ধ। নাম্বার 6, বিবৃতিমূলক স্কেলের একক পরিবর্তন জটিলতাহীন, অশুদ্ধ। নাম্বার 7, মানচিত্রে স্কেলের তুলনায় রঙের ব্যবহার বেশি গুরুত্বপূর্ণ, অশুদ্ধ। নাম্বার 8, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র প্রাথমিক তথ্যের গুরুত্বপূর্ণ ভাণ্ডার, শুদ্ধ। নাম্বার 9, ভারতের জরিপ বিভাগ স্বাধীনোত্তর কালে তৈরি করা হয়েছে, অশুদ্ধ। নাম্বার 10, বিবৃতিমূলক স্কেলের মাধ্যমে অনভিজ্ঞ ব্যক্তিরা মানচিত্র পাঠে অসুবিধার সম্মুখীন হয় না, এটা হবে অশুদ্ধ। নাম্বার 11, দ্য সার্ভে অফ ইন্ডিয়া ট্রপোগ্রাফিক্যাল মানচিত্র প্রস্তুত করে, শুদ্ধ। নাম্বার 12, 1 সেমিতে এত কিমি, এটি এক প্রকার রৈখিক স্কেলে উদাহরণ, এটা হবে অশুদ্ধ। আমরা শুদ্ধ অশুদ্ধ নিরূপণ করলাম একদম 12 নাম্বার। এবার আমরা ছকটি করব, যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও। তাহলে নাম্বার 1, দক্ষিণ এশিয়া সিরিজ, এটার উত্তর করবে অপশন ডি হবে। কোনাকুনি আমি দাগ টেনে দিয়েছি, তোমরা দাগ টেনতে পারো বইতে অথবা খাতায় লিখে নিতে পারো। নাম্বার 2, মৌজা মানচিত্র, এটা হবে বৃহৎ স্কেলের মানচিত্র। নাম্বার 3, ভারত ও প্রতিবেশী দেশের সিরিজ, এটা হবে আফগানিস্তান। নাম্বার 4, ক্ষুদ্রতম পরিমাপ নির্ণয়, এটা হবে ভার্নিয়ার স্কেল। এবার একটি বা দুটি শব্দে উত্তর দাও। এই যে 1 থেকে এখানে মোট প্রশ্ন দেওয়া আছে বেশ কিছু, 12টি প্রশ্ন আছে। 12টি প্রশ্ন আমরা প্রশ্ন উত্তর সহকারে পরপর করব। নাম্বার, এবার একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 নাম্বার, নেটো কথার অর্থ কি? ন্যাশনাল অ্যাটলাস। নেটো কথার অর্থ, নেটো কথার অর্থ কি? এখানে সম্পূর্ণ ফুল ফর্ম দেওয়া হয়নি, আমি বলছি, তোমরা ভালো করে শুনে নাও। ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থেমেটিক, THEMATIC হবে থেমেটিক ম্যাপিং, ম্যাপিং MAPPING ম্যাপিং অর্গানাইজেশন। কি বললাম তাহলে? ন্যাশনাল অ্যাটলাস থেমেটিক ম্যাপিং অর্গানাইজেশন। এটি ভারতের একটি সরকারি সংস্থা যা ভৌগোলিক মানচিত্র, সিমেটিক ম্যাপিং ও জাতীয় অ্যাটলাস তৈরিতে নিয়োজিত হয়। নাম্বার 2, UTM এর পূর্ণ রূপ কি? ইউনিভার্সাল ট্রান্সফার মার্কেটর। নাম্বার 3, WGS কিসের সংক্ষিপ্ত রূপ? অ্যান্সার হবে ওয়ার্ল্ড জিওডেটিক সিস্টেমের সংক্ষিপ্ত রূপ। নাম্বার 4, স্কেলহীন মানচিত্রকে কি বলে? অ্যান্সার হবে আকার বর্জিত মানচিত্র বলে। নাম্বার 5, ট্রপো মানচিত্র প্রাকৃতিক উপাদান কিসের মাধ্যমে দেখানো হয়? উত্তর হবে প্রতীকের মাধ্যমে। নাম্বার 6, কোন প্রকার স্কেলে স্কেল ভাষায় লেখা হয়? অ্যান্সার হবে শব্দগত স্কেল। নাম্বার 7, কোন স্কেল এককহীন? অ্যান্সার হবে অনুপাতগত স্কেল হলো এককহীন। নাম্বার 8, পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপকে কি বলে? অ্যান্সার হবে গ্লোব। তারপর NATMO এর সদর দপ্তর কোথায় রয়েছে? কলকাতা। নাম্বার 10, সামরিক উদ্দেশ্যে কোন ধরনের ম্যাপ বেশি ব্যবহৃত হয়? টপো মানচিত্র বেশি ব্যবহৃত হয়। তারপর নাম্বার GPS এর পুরো কথাটি কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। নাম্বার 12,
স্কেলহীন মানচিত্রকে কি বলে? অ্যান্সার হবে আকার বর্জিত মানচিত্র বলে। এবার আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যেটা তোমাদের 2 মার্কের। 2 মার্কের মোট 12টি প্রশ্ন আছে। তাহলে 12টি প্রশ্ন আমরা প্রশ্ন উত্তর সহকারে পরখন করব। তাহলে দেখো, নাম্বার 1, মানচিত্রে সাংকেতিক চিহ্নের গুরুত্ব লেখো। উত্তর: সাংকেতিক চিহ্নের মাধ্যমে মানচিত্রে বিভিন্ন ভৌগোলিক উপাদান সহজভাবে উপস্থাপন করা যায়। নাম্বার 2, বৃহৎ স্কেলের মানচিত্র কাকে বলে? উত্তর: যে মানচিত্রে ছোট এলাকার বিস্তারিত তথ্য বড় করে দেখানো হয় তাকে বৃহৎ স্কেলের মানচিত্র বলে। নাম্বার 3, মানচিত্রে আন্তর্জাতিক সিরিজ বলতে কি বোঝো? উত্তর: একটি নির্দিষ্ট আরএফ স্কেল ব্যবহার করে আন্তর্জাতিকভাবে মানচিত্র প্রকাশকে আন্তর্জাতিক সিরিজ বলে। নাম্বার 4, স্কেলকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে: শব্দগত, লৈখিক ও ভগ্নাংশ সূচক স্কেল। নাম্বার 5, অনভিজ্ঞ মানচিত্র পাঠকদের ক্ষেত্রে আরএফ স্কেল অসুবিধাজনক কেন? উত্তর: কারণ এতে পরিমাপের একক বা প্রকৃত দূরত্ব সরাসরি বোঝা যায় না। নাম্বার 6, ব্যারোমিটারে ভার্নিয়ার স্কেল ব্যবহৃত হয় কেন? ক্ষুদ্রতম পরিমাপ নির্ণয়ের জন্য ভার্নিয়ার স্কেল ব্যবহৃত হয়। নাম্বার 7, মানচিত্র অভিক্ষেপ কাকে বলে? পৃথিবীর গোলাকৃতি পৃষ্ঠকে সমতলে প্রদর্শনের পদ্ধতিকে মানচিত্র অভিক্ষেপ বলে। নাম্বার 8, লৈখিক স্কেলে 2টি সুবিধা ও 2টি অসুবিধা উল্লেখ করা। উত্তর: সুবিধা: সহজে বোঝা যায়, সরাসরি দূরত্ব মাপা যায়। অসুবিধা: মানচিত্র সংকোচন প্রসারণে স্কেল পরিবর্তিত হয়, সূক্ষ্ম পরিমাপে অসুবিধা হয়। নাম্বার 9, ভগ্নাংশসূচক স্কেলে 2টি সুবিধা ও 2টি অসুবিধা লেখো। উত্তর: সুবিধা: আন্তর্জাতিকভাবে বোধগম্য আর একক নিরপেক্ষ। অসুবিধা: অনভিজ্ঞদের জন্য জটিল আর সরাসরি দূরত্ব বোঝা কঠিন। নাম্বার 10, মানচিত্র কাকে বলে? পৃথিবীর পৃষ্ঠে সম্পূর্ণ বা আংশিক এলাকার মুদ্রিত বা অঙ্কিত প্রতিরূপকে মানচিত্র বলে। আরএফ 1 অনুপাত এত হলে বিবৃতিমূলক স্কেলে কি হবে? উত্তর হবে 1 সেমি মানচিত্রে 2.5 কেমি বাস্তবে হবে। তারপর আরএফ কি? তারপর রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, যা মানচিত্র বাস্তব দূরত্বের অনুপাতকে বোঝানো হয়। তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম তোমাদের 2 মার্কের, যেটা 175 পেজ, ক্লাস 9 ভূগোল বিভাগ বইয়ের 1 থেকে মোট 12টি প্রশ্নের সমাধান আমরা করলাম। তাহলে এখানে তোমাদের বাকি থাকলো বিভাগ ঘ আর বিভাগ ঙ। ক্লিয়ার? তাহলে এই অবধি হলো। এই বড় প্রশ্নগুলি তোমরা সহজেই তোমাদের টেক্সট বইয়ে পেয়ে যাবে, সেই জন্য আমি আর এই প্রশ্নগুলির উত্তর করলাম না। তাহলে আজকে এই অবধি, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। এর মাঝে একটা কথা বলে দিই, তোমরা এর পরে কোনো সাবজেক্টে যদি অনুশীলনী পেতে চাও, কোনো অনুশীলনী কোনো অঙ্ক, কোনো অধ্যায়ের অঙ্ক, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া। তাহলে আজকে এই অবধি, ধন্যবাদ।